আব্বু অনেক খড়ে জন্দে আর লইয়ে রে আর নানার বাড়ির মেয়েদে আর লজে বেন্দে না আব্বু রে অনাকি আর মেলাত লজে বেন্দে না যদি আর মেলাত মেয়েদে লজে অন্ধ হয় আর পুতুল কিনে দেওয়া করিব আর মাথাতে মোবাইল কিনে দেওয়া করিব আর খেলনা কিনে দেওয়া করিব এল্লা হইরে বলে বাপে এই মেয়ে বাবুত মেয়ে ভয় হতা ঘর মেয়ে ভয় বারবার হতা বোন আর ঘটল জন্দে এন হইরে বাবল্লয় হতা ঘর সেই সমত বলে মেয়ে ভয় বেয় হতা ঘর দেহে কলবি নিজের ঔর বাড়ির রাস্তা সারিয়ে যায় তার জঙ্গল রাস্তা ধরে গিয়ে এই সমন্বয়ে মেয়ে বহত আব্বুরে ইবে তোমার নানুর রাস্তা নয় ইবাদি তোমার নানুর মেদে জানা যায় ও আব্বু অনেক হরে যাবেন তারা কেনা করে না হইবেন না নবীজি আয়ার মেয়ে আল্লাহ হতা ন হয় এই মেয়ে এবারে তেলের মধ্যে বোয়া করে রাখিলাম এবার টাড়া ফাড়ার মেদে ফোয়ারা লয় খন্দা লইয়ে নাই উগ গাত করা আরম্ভ করিলাম আর মেয়ে নামে হত আব্বু আন এন গরমত মেদে আন কিয়লে গাত করন দে অনতুন গাম্বার দেনায়নে অনর গাত মেদে বালু ভর দেনায়নে নবীজি আর মেয়ে ভর আগাত মেদে গুরামে কে কান আপ মাতাত দেদে অরণা আসিল এই অরণা গাম লই আর শরীরে তুন গাম মিন মুসিদের আর শরীরে তুন যা বালু আসিল ব্যাগিন ফেলাইদের এই মেয়ে ভাবে হতাব্বু অনদ আয় চলন নানার বাড়ির মেদে যে গই নদ আর ঘরত মেদে যে গই এন রোদত মেদে অনেক কি হলে হষ্ট করন দে নবীজি আর বারবার অ্যাঙ্গুরিয়ার আর মেয়ে ভয় হল কিন্তু আমার পাষাণ হৃদয় এই মেয়ে ভয় লয় কোনো ধরনের হতা নহল সেই সমান মেদে এয়া বড় মিকা কি হয় খবর গিয়ে গই যে গাত গিয়ে গই এই মেয়ে ভয়ের ডেক্কা মারি আই এই গাতরের ভিতরে ফেলাই দিলাম এর বাদ দিয়ে তা মেডি দিয়ে আরম্ভ করিলাম এই মেয়ে ভয়ের ডাক মারি হদ ও আব্বু আয়নর ঘর নানার ঘরত মেদে না যাইয়া আর অনতুন খেলনা কিনে দিয়ে আনা পড়িব অনতুন হনদিন হন কিছুর আবদার নগরিয়াম দয়া করি আর কেনা করে সারি দেওয়ার না সেই সমান মেদে মাইয়া ভয়বার খেল পর্যন্ত আয় পরে বেলাই এই সমান মেদে মাইয়া ভয়বার ডাক মারে হদাপুরে আয় জীবনত মেদে অনর বাবন ডাক্যম অনর ববর জীবনত মা বন ডাক্যম যদি আর শেয়ার আগান নতুন গম ন লাগে দেওয়ায় আর যদি অনতুন বল ন লাগে দেওয়ায় আর অন সারি দে যে বান গই জীবনত মেদে অনর গরত মেদে যায় খানন কুজ্জম জীবনত অনর কোনদিন সম্পর্ক ন রাখ্যম দয়া করি আর কেনা করি জীবন নাম ভিক্ষা দি ফেলন না এই সমান মেদে নবীজি আর মাইয়া ফর গলা পর্যন্ত মেডি দি ফেলাই শুধুমাত্র এই মাইয়া ফর মাথাও দেখা যাত ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত মাইয়া ভাইবে হতা হইয়ে দেন আর সবর মিকে সায় রে যে সমান মেদে মাথা পর্যন্ত মেডিয়া গিয়ে গই এই সমান মেদে ইবে বলে সক্ষণার বাবার মিকে না রাখে আসমার মিকে তুলি হতে ও আল্লাহ অনুগণ নবী পাঠাবেন বলি হইন দেন সেই নবী আলে মাইয়া ফলের অধিকার প্রতিষ্ঠা হবে সেই নবী আলে আর দুনিয়ার মধ্যে বাসিত ফেরি গাম নবী বা খাত আইব দে এই দুনিয়ার মধ্যে মাইয়া ফল খাত বাসিত তারিব দে এন হইর উপর মিকে সাইয়ের ডাক মারি গে আমি নবীজি এই মাইয়া এবার ওদের ফাতর দিয়ে রে এবং মেডি দিয়ে রে ডালি দিলাম দুনিয়ার তুন বিদায় লই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর পয়গম্বর হাদিসত মধ্যে আবু বকর সিদ্দিকের রওয়ায়াত করেন এই সমত বল আল্লাহর নবী হদ ও দেয় কলবি আবার হতাইয়ান এক পুত্রলাতি আবার বর্ণনা করো আল্লাহর নবীরে বলা তিনবার হই এর বাদ নবী খানতে আল্লাহর পয়গম্বরের সগর পানি বাই বাইয়ের মসজিদে নববীর মধ্যে বহুত দূরে গিয়ে গই সাহাবায়ে কেরাম বেয়াগুনে মিলিয়ে রেখানদের হঠাৎ করে ডাক মারা দেহাই কলবি আর নহস
আল্লাহর নবীর আর তোরা করে খাঁদাবি না। আল্লাহর পয়গম্বর ফরমাতুন দে, ও দুনিয়ার মানুষ জানি রাখো না, সেই সমস্ত মানুষ হল মেয়ে হওয়া শুধু বাঁচাইবে আদে নয়, যারা যারা দুয়া মেয়ে হওয়ার লালন পালন করিবে, যারা যারা মেয়ে হওয়ার শিক্ষা দিয়ে রে বালামত বিবাহ শাদী দিবে, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবীর সাথে তোমার রে জন্নতের রেখম। সুবহানাল্লাহ। ও আয়ে जिनकी आने की जमाने को जरूरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दाऊद जिनका तराना था, वो आए गिरिए या खूब जिनका फसाना था, वो आए जिनकी खातर मुद्तरब थी वादिये बतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। وقال تعالى وإذا الموءودة سئلت بأي ذنب قتلت صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله এক নম্বরত আল্লাহর শুকর, দুই নম্বরত লাখ কোটি দরুদ সালাম আর হাদিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিন নম্বরত যে সমস্ত মানুষ জুমার আজানের সাথে সাথে মসজিদে তাইর হাজির হইয়ান, আল্লাহ পাকে ওনার নিয়ামত বদল দান করুক, আমিন। হন মানুষের অধিকার তথা মানবর অধিকার ইসলামত ইবাদত জানলে শিক্ষা দিয়ে মুআমালাত মুআশারাত এগুলো শিক্ষা দিয়ে ইবাদত নামাজ দোয়া এগুলোর ইবাদতানা বুঝি, নামাজের ফরজ বুঝি, অজগরন ফরজ বুঝি, রোজা রাখন যাকাত দান ফরজ বুঝি। এই ছাড়াও আরো অনেক হুকুম হাকাম আছে যেগিন ফরজ, এগিনার অনেকেই ইবাদতেই মনে নকরি। সেই হিসাবে মাঝে মাঝে দেখা যায় স্লোগানকে দেয়া করেন নারীর ক্ষমতায়ন করি ফেললাই। এই নাই বুঝতাম তো লেডার ফেডার
মাইয়া হওয়া না হয় বলি এদিনে কিন্তু সংসদত হতায় সংসদত হইলে বিজেপিদের নেত্রী সংসদত নারীর অধিকার সম্পর্কে হতা তুললে হয়তো নারীর অধিকার বলে হয় ও নারীর অধিকার হলে প্রধানমন্ত্রী বসন্ত জবাব দিয়ে হয়তো তুই দায়েরই অধিকার হত নারীর ক্ষমতা না থাকিলে তুই বিরোধী দিনের নেত্রী কেন বলি আর প্রধানমন্ত্রী কেন বলে আর মজা সাথে নয় নারীর অধিকার আলোচনা সংসদত উঠে চিন্তা করলে মেয়ে মানুষ শুনে মেয়ে হওয়ার অধিকার হতাকা হয় এক নম্বর মধ্যে চিন্তা করা করে যে সমস্ত মানুষের হর এগুন হনজাতর মানুষ কিছু মুসলিম কিছু নামদারি মুসলিম তোমারা মুসলমান নারীর অধিকার আলাদা করে কে হয়তো কোরআন নারীর অধিকার না দে তো না দে না দে তাহলে নারীর অধিকার না বলে যারা ঘর নিশ্চয় তারা বোকার স্বর্গে বসবাস করে এক নম্বর দুই নম্বর তারা হয়ে দেয় জাহেলে মরক্কব ডবল সার্টিফিকেট দাঁড়ি মূর্খ কেয়া এল্লে হতা কেন হলে না ইসলামে যেদিকিন অধিকার নারীয়ালর দিকে এদিকিন অধিকার হন ধর্ম হন বর্ণ হন শিক্ষায় এই পৃথিবীত ন দেয় দুনিয়ার মধ্যে নারীয়ালর ইসলামে কি অধিকার দিকে এক নম্বর জীবনের নিরাপত্তার অধিকার দিয়ে জীবনের নিরাপত্তার অধিকার দিয়ে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফত গিয়ে গমেশের নাম সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়ের মুসলমান হয়নি রাসূলুল্লাহ হুসার করতে নবীজি যে আয় যদি বেঈমান অবস্থার মধ্যে হনা বালাহাম করি তাকে দি হয় ঈমান আনানোর পরে আয় একদিনের সওয়াব পাইম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাজাতে সোয়াল করিল ফুসাল্লাত দে ও আর সাহাবী তুমি হন আমললান এন করি গিয়ে জিয়ান সওয়াব তুই ঈমান আনানোর বাদবি সওয়াব আর হসাই আর ঈমান নোয়ানন অবস্থা বালাহাম করিলে এগিন কেন আইব এলাকা প্রশ্ন আটকারে যে সমস্ত মানুষ ঈমান আনন ছাড়া বালাহাম করিব এগিনের হন মূল্য নেই যেমন উজু ছাড়া নামাজ পড়লে যা স্বভাব নাই ঈমান ছাড়া বালাহাম করলে এখানে স্বভাব আল্লাহ দিতে না এবার হয়তো খুব কি বালাহাম করি গিয়েও হয়তো জোর একদিন আর গাবি নিয়ে দেখো আজ কি আয় লইয়ের তোয়াকে বাইরেলাম 70 জনের বাদতি এক গরের ভিতরে তন আওয়াজ আইয়ের বেগুন খান্দের জায়গায় চাইলাম বাইরে তন পনি দি ইতারা তো ফোয়া হই
এই ফোয়া এটা মাইয়া ফোয়া গরর হত্যা কর্তা যেগুন আছে এগুন হত দে এই মাইয়া ফোয়া ইবেরে গাছতলে বাসতলে দফন করি দ ওই এদে মাইয়া ফোয়া ইবে হাঁদের ইবে গড়ি দিতে হতে দফন বুঝি থাকিলে চাই জিয়াতা মাইয়া ফোয়ারে খবর দি ফেলাইতে খত না মরা মাইয়া ফোয়ারে খবর দিতে খত দেয় জিয়াতা মাইয়া ফোয়ারে খবর দি ফেলাইতে খত নবীজি আয় করিয়ে না পেতে গেলাম আয় হইলাম দোয়া যে মাইয়া ফোয়া করে তোমারা জিয়াতা দফন করে দিতেছ মেভি আর দিবেলে বেন এখনো ওদের দিতাম না ওটাই তোমার দুয়া গাবি নিয়ে দে উঠ এবং আর পরে যে উঠটো আছে মোট 3 উঠ দিও এই মেয়ে বাবা আর দিবেল হুজুরিতে রাজি দুয়া গাবি নোট উপ গাবি নমজ উঠ আয় তারারে দিলাম মেয়ে বাবা বেশি 3 উঠের দাম হদ্দ রইল বর্তমান বাজার যাচাই করো কিছুদিন আগে আর নেড়র সাহায্যে গাপ্তলিমেদের উঠাইনে দিই তারা উন্নি দিই উগ্র 20 লাখ টাকা করে উঠ যদি উগ্র 20 লাখ টাকা উঠা যাব 3 দাম হদ্দ রইব 60 লাখ তৎকালীন সময় বর্তমান হিসাব অনুযায়ী 60 লক্ষ নিয়ে যে বুড়া মাইয়া পরে কিনিয়ে রে এই সাসা রাদিয়াল্লাহু তাআলা বাসাই নবীজি আই উগ্র বাসাই দিন 350 মাইয়া পড়াইলে 3 উঠবিয়ে রে আয় বাসাই লই নবীজি আয় এই সওয়াব পিন ফাইম না হওয়া মাইয়া পড়া বাসাই দাঁড়াবো 350 যদি এর 60 লাখ হবে যে গুণ দেওয়া দেব হয় কত না এর কেনা করে হিসাব করে কালকটা মানে আর ফরজ জানাই এখন জানার পরে নবী কি ফরমান এই আমার সাহাবী আল্লাহ পাক পরবার দেগার আলমে এই মাইয়া হওয়া যেগুলোর তুমি বাঁচাইও এগুলোর সওয়াব তোমার আমলনামাত মধ্যে এখন দান করে দিব সুবহানাল্লাহ না হবে না আজব রঙের দুনিয়া ছিল আমরা नहीं আশতাহতা আজব রঙের দুনিয়া ছিল আমরা नहीं আশতাহতা কেউ করিত পাতর পূজা কেউ করিত বৃক্ষলতা সাকার পথের নইলে পূজা লোকের মনে পেত বেতা মন্ত না কেউ আকার বিহীন দৃশ্যহীন খোদার কথা মাইয়ে পরে বাসাইনার একটি আল্লাহর নবীর একজন সাহাবা এবার নামাজিলে দেহাইয়া কলবি বেশি সুন্দর মানুষ আছে হইলে সুন্দর হয়তো মানুষই দেখি বেল্লাই সাই বেল্লাই মাইয়া ফলে প্রত্যেকদিন দরজার আর গলা দিয়ে আগে সাই দেখছে এমন সুন্দর মাই মরতবা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে সাহাবীদের দেখে এবার তা কম্মা না করে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ মানুষের অনুরূপ দিও বাহিরের রূপ আল্লাহ রে এবার ভিতরে তো আদা বাইরে সাদা ভিতরে কালো দুনিয়ার সৌন্দর্য দিয়ে এটা মানুষের দাম হইতো না কলমের সৌন্দর্য যত না হয় এত মানুষের দাম নাই একানা করে বুঝি থাকি না খাওয়া যায় মানুষের ভিতরে সুন্দর দাম নাকি বাইরে সুন্দর দাম हुस्न सूरत चंद रोजा हुस्न सीरत मुस्तकिम उससे खुश होता है या कि इससे खुश होता है दिल
মানুষের সৌন্দর্য দিন বাইরের সৌন্দর্য যেদিন আছে একদিন বিলীন যাব, ভিতরের সৌন্দর্য যে আছে তাকে যাব। আর বাইরের সৌন্দর্য দ্বারাই মানুষের চোখ খুশি হয়, ভিতরের সৌন্দর্য দ্বারাই মানুষের দিল খুশি হয়। আল্লাহ পাক পরওয়ার দেখার আলমের হাসে বাহিরের সৌন্দর্যের কোনো দাম নাই, বাইরের রূপের কোনো দাম নাই। ভিতরের সৌন্দর্য যদি তাকে দেওয়া হয়, বাইরের রং জ্বললে উপভোগ, বংশীয় মর্যাদা জ্বললে উপভোগ। আল্লাহ পাক পরওয়ার দেখার আলমের হাসে সেই মানুষের ভিতরে সৌন্দর্য, এই মানুষের দাম বাড়ি যাবে। আল্লাহর নবীর হাসাব ফুসরা করাগে নবীজি সুন্দর মানুষ ভিতরে সুন্দর হই আল্লাহর হাসাব দাম বাড়ি গে দেখলে কিছু মানুষের আর কেন করে হন যায়। এক নম্বর মেয়েদে ওই দে লোকমান হাকিম আলাইহিস সালাম, এই মানুষ বলা আসলে বেশি খালা, মুক্তন আসলে বেশি বড়, মানুষ আসলে বাড়ি, কিন্তু আল্লাহর হাসা এত বেশি দামি দে এই মানুষ ইবের ওয়াজ ইবের হতাম আল্লাহ শুধু কোরআন শরীফত মেদে হইয়ে দে নয়, ইবের নামে কোরআন মেদে সূরা নাযিল করে দিয়ে সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাম দুনিয়ার মানুষের বিয়া গুণর জানা আল্লাহর পয়গম্বর মেরাজের মেদে জান্নাত সাহেবের লাগিয়ে দেন নবীর সামনে দিয়ে হযরত বেলালের সামনে সামনে আড়ার আল্লাহ পাকে এমন করে মর্যাদাশীল বানাইয়ে দে বেলালরে দুনিয়ার মেদে হন বংশীয় মর্যাদা নাই, আর লোকমান হাকিমের তো হন বংশীয় মর্যাদা নাই, কিন্তু মানুষ ইবে বাইরে আসিল দেখালা ভিতরে আসিল দে সাদা। এতল্লাহ বলে আল্লাহ পাকে তারা দাম্মান বানাই দিই এবং বাড়াই দিই। এই সমস্ত মানুষ হলে কোরআন শরীফ পড়িব, এই মানুষ যাই সমস্ত মানুষ কোরআন শরীফ পড়ে সূরা লোকমান পড়িব, সূরা লোকমানের ভিতরে এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একদিন মানন নান একদিন ফরন নান সওয়াবর হাম এবং ফরজ করে দিয়ে সুবহানাল্লাহ। মানুষ বাইরে খালা ভিতরে সাদা, মানুষের দাম বেশি। আর যদি এর বাইরে সাদা ওই ভিতরে হালা সুসু কেবল উত্তর উত্তর তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাব নবীর চাচা, সুন্দর বেশি সুন্দর মানুষ ব্যাপারে দেখতে পেলে ডইলে সুন্দর আছে। আমি মানুষ ইবে বাইরে সুন্দর কিন্তু ভিতরে হাত হালা তাকানোর হারণে আল্লাহ পাক পরওয়ার দেখার আলমে দুনিয়ার মেদে বেইজ্জত করি গি আখিরাতে তো বেইজ্জত করিব। আবু জাহেল দুনিয়ার মেদে বাইরে আসিল দে সাদা, ভিতরে আসিল দে খালা, দুনিয়াতে আল্লাহ বেইজ্জত করি গি আখিরাতে তো বেইজ্জত করিব। এতল্লাহ বলি দুনিয়ার বাহ্য সুন্দর একদিন সুন্দর নয়, ভিতরে সুন্দর এদে সুন্দর। এতল্লাহ আল্লাহ পাকের আখলাক চরিত্র সুন্দর করে ফেললে তৌফিক দান করা আমিন। দেখাইয়ে বলবে বেশি সুন্দর মানুষ আল্লাহ মানুষের পরে বানাইয়ে দেয়। দুনিয়াত বলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর হাতে ওহী লইতে দেয়, এই সাহাবীদের সুরত ধরিয়ে রে বেশি সুন্দর মানুষ আল্লাহর হাতে দোয়া করে আল্লাহ এই মানুষের অনেক সুন্দর করে নিয়ামত দিয়া এমন দয়া করে বানাইয়া বান্দা গুনার অনেকে জাহান্নামে দিবেন না। আল্লাহ রে দুনিয়ার মধ্যে যাইলে বাইরে সুন্দর বানাইয়া দয়া করে অনেকে না করে ভিতরে সুন্দর বানাই দাও, বাইরের সৌন্দর্য যাইলে দান করি জ্ঞান কলবর ভিতরে হেদায়েতের নূর গানা জ্বালাই দাও। আল্লাহর নবী দোয়া করে কি আল্লাহ পাক পরওয়ার দেখার আলমে এই দোয়া যেন কবুল করে গে। একদিনে বলা আয়ের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হদ নবীজি আয় অনর হাসা সিদি আক কলমা মফরিবেন নাই, কিন্তু মাতুন দুয়া সওয়াল আছে, এই সওয়াল না রাখনা করে জবাব দিবেন। আল্লাহর পয়গম্বর তুন বুজার করেন নবী আজলাম এলাকার সর্দার, এলাকার মাতবর, এলাকার সর্দার, আজ সর্দার
অনেকের ঘরের মেয়েদের ফুয়াশা বলে আর আগে জানায় 70 টা মাইয়া ফুয়ারে আই জিয়াতা দফন করে দিই জিয়াতা নবী আচ্ছা কলমা করে ফেলাম আল্লাহ ইয়ারে এলে 70 টা মানুষ মারি ফেলে গিয়ে আরে কারা মাফ করে দিব না নবীর সফর মধ্যে কলমা ফরনের সাথে সাথে সে আর 70 বছরের যেদিকে গুনাহ আছে বিয়া দিন আল্লাহ ক্ষমা করে দিব একখান গুনাহ রাখতে ইয়ান বললি ইবে বলব নবীজি ঠিক আছে ইয়ান মাফ করিব কিন্তু আই এন একখান পশুত্ব হাম করিবি দি এন একখান হাইওয়ান হাম করিবি দি জিয়ান আল্লাহ এর মাফ করিব এই আমার সাহাবী তুমি এমন কোন বড় গুনাহ করিলা আল্লাহ পাক পরমাত্মা দেখা আলমে এখন জিবরিল ফাটাইয়া আরে হয়ে দে আতম তো জানানো আছিল আতম তো মালুম নো আছিল আমি নবী নজানতাম দুনিয়ার মেলে যদি এরা মাইয়া ফলা মারি ফেলাই দেব এখন গুনাহ হয় আল্লাহর নবী ফলা ফরমাইয়া দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবায়িরু ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত বড় বড় সেরিয়ান গুনার ভিতরে 3 নম্বরের গুনাহ হইছে মানুষের অন্যায়ভাবে হত্যা করা অন্যায়ভাবে মানুষ হত্যা করা বেশি বড় গুনাহ নবী আলাইহিস সালাম কাছে সওয়াল করি যে 70 কে মাইয়া মারে ফেলে মাফ করিব না জিবরিল আয় কথা মাফ করে দিব ইয়া রাসূলুল্লাহ না কই দাও ইয়ার বড় বুঝার করতে নবীজি আইছে হাম করি কি ইয়ার মাফ করিব না হতে কেন করি হবে হদা বিয়ে করার বাদ দি প্রেগন্যান্ট অবস্থার মধ্যে দূরে ব্যবসা করিবার লাগে বগর হয়নি ওড়ি খবরদার আই 70 কে মাইয়া ফজিয়াত দফন করে গেলেই মাইয়া বর বাপ আর হইব সন্তান তো মাইয়া বই এরা তো বেশি লজ্জা লাগিব সেই হিসাবে আর ওসিয়ত আর নসিহত ইদে যদি হন মাইয়া বর অজ হয় আর তো ওয়ান ওয়ান দফন করে গেলাবি আর নগনাইস নদাহাইস আর মর তো যদি আয় রাখি দিস জুরাতে গই গো বহুত দিন বাদ বছর 3 বছর বাদ আসি দরজা টুকা দিয়ে দরজা খুললি দেখি পুরা মিটে মাইয়ে বলবো দা ফসলের নাম তুমি হন হয়তো আই এই ঘরের মালিকের মাইয়ে বল তুই হন হয়তো তুই যে ঘরের মালিকের মাইয়ে বল আয় মালিকই বিয়ে তোলে বোঝা যাচ্ছে ইবে বাপ ইবে মাইয়ে বল আব্বু হয়ে গেলে ঠেংবারে বেড়াতে ঠ্যাংবার মাই বসন ওদের ঠ্যাং লট ফেয়ে ঠ্যাং ধরিয়ে দেয় বড় হলে তো খেল বেড়া দিচ্ছি ইয়া তুমি বড় হলে বেড়াই দিচ্ছি ঠ্যাং বেড়া দিতে বেড়াই ধরি গিয়ে আল্লাহু আকবার ফুয়াশায় বেড়া দিলে ও বাবাইয়া না মানুষ কেন কষ্ট যদি সারিয়া কোনো তোমার কষ্ট না লাগবে আজ এর হতা আর কর না সত্যি ফুটকি দিয়ে ফুয়া কাঁদে দেয় ইয়া আসলে এই যেমন টেলিফোন করি কি করত কেন atau semua gaya itu dia sekarang nama ini itu bawa sekarang dah ayam bawa sekarang ayah Asia musuh nol tu itu adur ayah mandir haram ini kau tak pasal ibu konya bot foreign batas nak kerana main ibu itu ceng bere tu dia ayam bawa ayah nabi ji ar foreign nama Latin tu mari main ibu berbunyi tu berada মাইয়া বলতেন আর আব্বু ডাকিব ঘরত গেলাম এই মাইয়া বগুড়া জিয়ান ডাহা পরে ডাকি বেড়ি ঘর মাঝে মাই বেবে হ্যাঁ কত একটা শান্ত এন্ড করি এন্ড বইয়ে হজে বে মাইয়া বইতে মাইশোর নেই আর তো মাইয়া বই বেরো তো আজ দফন করে দি এখন গা গায়ে মাই বকর তা তেরগম না তো লেখা ফাল দি Ibu itu ekrawayat, ada ekrawayat itu dasar dah. Maya ibu ada hodi ibu aman maya. Eham maya ibu
আর যখন তো ফাইলে যেতে হয় ঠিক আছে ডাক বহুত দূরত্ব নেছি এখানে অরান ফেরেশান গরম মেদে বাতাত খাই রেস্ট লই মাইভে বেরবো বেশি আদর লাগে না গোসল করে বেশ সাথে গোসল করার বাদ খাবে সাথে রানত বয়ের বাদ দু খাবাইতে আম খাবার লেসু খাবার যা যা মনে হয় বেকিন খাবার দোন যাবে সাথে মাইভে বেচারা নজার মাইয়া ফুয়াই বন্ধু বিভিন্ন বড় মহব্বতই বাফল্ল একদিন হদ দেয় হয়তো তুমি হ্যাং করে যে মেয়ে বড় মহব্বত করার আচ্ছা তোমার তো ক্যাং লাগে হয়তো নদের গান তো ঘুম নয় তো কম নয় হয়তো মেশের মাইয়ে ভরাইলে মহব্বত লাগে দাও তো হয়তো হয়তো আসলে মেশের মাইয়ে ফানি বানার মাইয়ে হয়তো তোমার মাথা কর্ম কি তো ক্যাং করলিয়াম মেয়ে ভরে লই রওয়ানা দিস ফোঁড়া খোদার লাগি বস্তাপত্র করি যাই তো মাইয়ে হদ দে আব্বু অনেক খড়ে জন্দে আর লইয়ে রে আর নানার বাড়ির মেয়েদে আর লজে বেন্দে না আব্বু রে অনাকি আর মেলাত লজে বেন্দে না যদি আর মেলাত মেয়েদে লজে অন্ধ হয় আর ফুতুল কিনে দেওয়া করিব আর মাথাতে মোবাইল কিনে দেওয়া করিব আর খেলনা কিনে দেওয়া করিব এলে হইরে বলে বাপে এই মেয়ে বাবুতে মেয়ে ভয় হতাশত মেয়ে ভয় বারবার কথা বোন আর ঘটল চন্দে এন হইরে বাবল্লয় হতাশত সেই সমত বলে মেয়ে ভয় বেড়ে হতাশত দেহে কলবি নিজের ঔর বাড়ির রাস্তা সারিয়ে যায় তার জঙ্গল রাস্তা ধরে গিয়ে এই সমন্বয়ে মেয়ে বহুত আব্বুরে ইবে তোমার নানুর রাস্তা নয় ইবে তোমার নানুর মেয়েদে জানা যায় ও আব্বু অনেক হলে যাবেন তারা কেনা করে না হইবেন না নবীজি আয়ার মেয়ে আল্লাহ হতা ন হয় এই মেয়ে এবারে তেলের মধ্যে বোয়া করে রাখিলাম এবার টাড়া ফাড়া রোদ মেয়েদে ফোয়ারা লয় খন্দা লইয়ে নাই উগ গাত করা আরম্ভ করিলাম আর মেয়ে ফালামি হত আব্বু আন এন গরমত মেয়েদে আন কিয়লে গাত করন দে অনতুন গাম্বার দেনায়নে অনর গাত মেতে বালু ভর দেনায়নে নবীজি আর মেয়ে ভর আগাত মেতে গুরামে কে কান আপ মাতাত দেদে অরণা আসিল এই অরণা গান লই আর শরীরে তুন গাম মিন মুসিদের আর শরীরে তুন যা বালু আসিল ব্যাগিন ফেলাইদের এই মেয়ে ভর হতাব্বু অনদ আয় চলন নানার বাড়ির মেদে যে গই নদ আর ঘরত মেদে যে গই এন রোদত মেদে অনেক কি হলে হষ্ট করন দে নবীজি আর বারবার অ্যাঙ্গুরিয়ার আর মেয়ে ভয় হর কিন্তু আমার পাষাণ হৃদয় এই মেয়ে ভয় লয় এখন ধরনের হতা নহল সেই সমান মেদে এয়া বড় মিকা কি হয় খবর গিয়ে গই যে গাত গিয়ে গই এই মেয়ে ভয় বের ডেক্কা মারি আই এই গাতরে ভিতরে ফেলাই দিলাম এর বাদ দিয়ে তা মেডি দিয়ে আরম্ভ করিলাম এই মেয়ে ভয় বে ডাক মারে হদ ও আব্বু আয়নর বর নানার ঘরত মেদে না যাইয়াম আর অনতুন খেলনা কিনে দিয়ে আনা পড়িব অনতুন হনদিন হন কিছুর আবদার না করিয়াম দয়া করি আর কেনা করে সারি দেওয়ার নাম সেই সমান মেদে মাইয়া ভয়বার খেল পর্যন্ত আয় পরে বেলাই এই সমান মেদে মাইয়া ভয়বার ডাক মারে দাপুরে আয় জীবনত মেদে অনর বাফন ডাক্যম অনর ববর জীবনত মা বন ডাক্যম যদি আর শেয়ার আগান নতুন গম না লাগে দেওয়ায় আর যদি অনতুন বল না লাগে দেওয়ায় আর অন সারি দে যাবান গই জীবনত মেদে অনর গরত মেদে যায় খানন কুজ্জম জীবনত অনর কোনদিন সম্পর্ক না রাখ্যম দয়া করি আর কেনা করি জীবন নান বিজ্ঞা দি ফেলন না এই সমত মেদে নবীজি আর মাইয়া ফর গলা পর্যন্ত মেডি দি ফেলাই শুধুমাত্র এই মাইয়া ফর মাথাও দেখা যাত ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত মাইয়া ভাইবে হতা হইয়ে দেন আর সবর বিকে সায় রে যে সমান মেদে মাথা পর্যন্ত মেডিয়া গিয়ে গই এই সমান মেদে ইবে বলে সক্ষণার বাবার মিকে না রাখে আসমার মিকে তুলি হতে ও আল্লাহ অনুকর নবী পাঠাবেন বলি হইয়ান দেন
সেই নবী আলে মাইয়া বলার অধিকার প্রতিষ্ঠা হবে, সেই নবী আলে আর দুনিয়ার মধ্যে বাসিত ফেরি গাম নবী বা খাত আইব দে এই দুনিয়ার মধ্যে মাইয়া বল খাত বাসিত তারিব দে এন হয়ের উপর মিকে সাইয়ের ডাক মারি গে আমি নবীজি এই মাইয়া এবার ওদে ফাতর দিয়ে রে এবং মেডি দিয়ে রে ডালি দিলাম দুনিয়ার তুন বিদায় লই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে আবু বকর সিদ্দিক রওয়ায়াত করেন এই সমত বল আল্লাহর নবী হদ ও দেয় কলবি আবার হতাইয়ান এক পুত্রটি আবার বর্ণনা করো আল্লাহর নবীরে বলা তিনবার হই এর বাদ নবী খানতে 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 আল্লাহর পয়গম্বরের সগর পানি বাই বাইরে মসজিদে নববীর মধ্যে বহুত দূরে গিয়ে গয় সাহাবায়ে কেরাম বেয়াগুনে মিলিয়ে রেখানদের হঠাৎ করে ডাক মার ও দেহাই কলবি আর নহস আল্লাহর নবীর আর তোরা করে খান্দাবি না আল্লাহর পয়গম্বর ফরমাতন দে ও দুনিয়ার মানুষ জানি রাখো না সেই সমস্ত মানুষ হলে মেয়ে হওয়া শুধু বাঁচাইবে আদা নয় যারা যারা দুয়া মেয়ে হওয়ার লালন পালন করিবে যারা যারা মেয়ে হওয়ার শিক্ষা দিয়ে রে বালামত বিবাহ শাদী দিবে আমি নবী ওয়াদা দিলাম আমি নবীর সাথে তোমার রে জান্নাতের রেখেম সুবহানাল্লাহ। ও আয়ে जिनकी आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दाऊद जिनका तराना था वो आए गिरिए या खूब जिनका फसाना था वो आए जिनकी खातर मुदतरब थी वादिये बतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। अल्लाह नबी अय्यानर बाद दी मैया बोल कि मारी गले की होई दे ना कि फलते होई दे ফাইলতে হইতে না শুধু যেই সমস্ত মানুষ হলে দুয়া মাইয়ে ভরে লালন পালন করিব নবীর ফুয়ারে জান্নাত থাকিবের ব্যবস্থা করে দেন ফিল জান্নাতে হাকাদা এল্লে করে নবী দুরিয়ে হই তিন শ্রেণীর মানুষ নবীর ফুয়ারে জান্নাতে থাকিব ওয়াহ শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ এক নম্বরের মধ্যে যারা মেয়ে লালন পালন করিব নবীর সাথে জান্নাতে থাকা যাবে। দুই নম্বরের মধ্যে যারা এতিমর লালন পালন করিব নবীর পরে জান্নাতে থাকিতে পারিব। তিন নম্বরের মধ্যে যে সমস্ত মানুষ হলে সুন্নত অনুযায়ী জীবন যাপন করিব মানুষ এখন নবীর পরে জান্নাতে থাকিবে। শ্রেণীর মানুষ নবীর ভর জন্য থাকিব দে তিন শ্রেণীর মানুষ এক নম্বরত মেয়ে ভর বাপ কোন কামাতি না বাবা হার বাপ মেয়ে ভর বাপ। দুই নম্বরত এতিমর পরওয়ারিশ করে দে মানুষ এখন মতম চাল আর তো এতিম মানা চাল আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাদা যারা এতিমর লালন পালন করে ইতারা নবীর পরে জান্নাতে থাকিবে। তিন নম্বরত যারা সুন্নত অনুযায়ী জীবন যাপন করিব ইতারা নবীর পরে জান্নাতে থাকিতে পারিবে। যদি এনকা হয় না ও বহুত মানুষ তো মাই বলে মরত হবে অথবা ভোতা কে নেই হুজুর মাই ভয় দিতে জান্নাতে মে নবীর পরে থাকিব আর করে বরাত সহিব না আল্লাহ তোরে দুয়া মাইয়া ভোয়া ফালিলি ফজিলত নবী বর্ণনা করি অথচ এর আগে জীবন বাঁচি বেলাই তো সুযোগ ন আছিল তাহলে জীবনের নিরাপত্তা দিয়ে ইসলামে নাকি অন্য কিছু ইসলাম আইয়ের মাইয়া ফল জীবনের নিরাপত্তার অধিকার দি এক নম্বর। দুই নম্বর আগে মাইয়া ফল কোন ধরনের অধিকার বাপত্ব না পাইত যেমন বাপ মরে যাওয়ার বাদ যদি
মরদ ফল সম্পত্তি ভাই মিরাজ সূত্রে জমিন রাখি গেই ফেলু ব্যাংক ব্যালেন্স রাখি গেই ফেলু মার্কেট দোয়ান যা যা রাখি ব্যাংকে না ফেলু মাইয়া ফল জেহালত অবস্থা ইন ফেলু তো দূরের কথা গরত মেদে যদি এর বাপ মরে যাবে সত্যি মা রাখি যায় আল্লাহুবিল্লাহ মা ই বেরা ফল বলে বিয়ে করে ফেলে দেবে আদি আব্বা সম্পদ রাখি গিয়ে দে মাইয়া পরে সম্পদ মনে করছে গরত মাসিক গই হাইস নেভাস গরত না রাখতে এই বাদ দি রাখ ফোঁসা জিনিস গন্ধ জিনিস বেডিবের বাদ দি কর তো খড়া থাকিব হয়তো গরু জেড়ে বাঁধস গোড়া জেড়ে বাঁধস মোট জেড়ে বাঁধস এনে লজিয়ে বাঁধিয়া গেছে এই জায়গাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি ফরমান قال رسول الله صلى الله عليه وسلم الجنة تقد أقدام الأمهات ও দুনিয়ার মানুষ জানি রাখো এক নম্বরত মেদে আল্লাহর নবী ফরমাতন দে ও সন্তান জান্নাত ফিরে দরবার নত আইস জান্নাত দুনিয়াত মেদে অন্যমিকা নত আইস জান্নাতে দে তোর ঘরের ভিতরে মা টেঙা তল দি মা যদি রাজি হয়ে দেওয়ায় আল্লাহ রাজি হইবে আর মা যদি নারাজ হয়ে দেওয়ায় আল্লাহ নারাজ হইবে দুই নম্বরত মেদে মা টেঙা তল দি আমি নবী ফরমাইলাম তোল্লা বলি আল্লাহ এই জান্নাত রাখি দিয়ে সুবহানাল্লাহ মা টেঙা তল দি ফরমাইলা জান্নাত মাইয়া ফয়দের কেন দিকে দিয়ে সহারায়া গরত মেদে যতদিন থাকিব বিয়ে যতদিন না হয় এতদিন পর্যন্ত বাপত্তন ফালানো ফরজ বাপত্তন ফালান না ফরজ যেতে বিয়ে হয়ে যাবে জামাইতো ফালানো ফরজ জামাই বাড়ি 3 নম্বরত বুড়া বুড়ি দুজন হামে অক্ষমকিয়ান ফই এবার মার লালন পালন করা ফল হতে ফরজ নামাজ না পড়লি মানুষ মারিলে জেলে গুনাহ হয় মার হস্ত দিলে তার সাথে বেশি বড় গুনাহ অধিকার 2 নম্বরত ওয়াই জেলে বাবতুন সম্পদ পাইব মাইয়া ফল বাবতুন সম্পত্তি পাইব ওয়া কারাগারে মাথা ভরে কথা হিন্দি মাথা ভরে দিয়া মরদ ফল বাবত কি পাইব একা হন হব কি পাইব সম্পত্তি পাইব মাইয়া ফল সম্পদ কি পাইব সম্পত্তি ঠিক আছে সম্পত্তি পাইব নি হড়ক হইনি সম্পত্তি পাইব এই হদিয়া লিদ্দাকারি মিথলু হাদ্দিল উনসায়াইন উগ্গম মরদ হয় হত্য সম্পত্তি পায় হদে দুবা মাই হয় দুর ভাই উগ্গম মরদ হয় দুর ভাই এটা মরদ হয় দিয়ে আল্লাহ হুকুমানো দে মাই হয় দিয়ে হই দে কিয়া মেশে মনে করি বলে মাই বানা ভাই আল্লাহর এত লাই আল্লাহ ফরমাতন দে মাইয়া বাদ দুবাই যে দুরবাই মরদ হয় কই দুরবাই তোদের মাইয়া বার হতা আল্লাহ হই না না হুজুর 70 ভাইবে আল্লাহু আকবার বাপে ঘর বানাইয়ে ঘর তুন মাইয়া বলে অধিকার ভাইবে বিড়াত্তর ও মাতা আর নম্বর কত ভাইবে দা বিড়াত্তর ফোর আছে ফোর তুন কোনাল ভাইবে মার্কেটতুন ভাইবেও দোয়ানতুন ভাইবেও রোড সাইডে জমিনতুন ভাইবেও হালার ভারত জমিনতুন ভাইবেও ইয়ার মনে করে যে হালার ভারত কি বনে হলো ভাইবেও রোড সাইডে কি ভাইয়া হলো ভাইবেও না বলা বাংলা মার্কেট ভাইয়া হলো ভাইবেও বনে হলো কেন না ভাইবেও বলে না সমস্ত জায়গায় তো বনে হলো ভাইবেও আর দেশের মধ্যে 2 কিসিম জালেম আছে, এক কিসিম না বাপ, এক কিসিম না ভাই। কিছু বাপ আছে দে সিয়াল সম্পত্তি ভেবে মরিবার আগে আগে ফল লেখি দি যাগই আসা না নাই নকামাতিলিয়া কথা বুঝাই না পারি। জিয়াল সম্পত্তি ভেবে দে হয়তো জিয়াল কেন লই যাইব আল্লাহর এটা নথাকিব আর বিড়ে তুমি কেন জমিন যাবে আর বিড়ে তুমি কেন বিড়ে যাবে এলা হইয়ে রে মরত ফল বেকে লেখি দিবি রে। এটাই এক নম্বর জালাম বাপ।
কিয়ামতের ময়দানত তুই 1 নম্বর আসামি। 2 নম্বর ভাইয়া আছে দে বনে আল্লাহ সম্পত্তি দিতে না যা, কথা বুঝেন না পারি বনে আল্লাহ কি দিতে না যায়, এল্লা বাপ এল্লা ভাই আর দেশ অহরহ আছে। আজি সে আবইয়া মসজিদের মেয়েদের বড় পদক মেয়েদের তোর দায়িত্ব পালন কর। যে সমস্ত মানুষ বড় বড় নেতা কেতা হইয়া বনের সম্পত্তি ন দিয়ার মারণ করে দিও, তোর দ্বারাই অস্ন হয়ে বেড়া, তুই তো বড় জালেম, আল্লাহর দরবার তুই বড় আসামি। ঠিক না রে বাবা? এনে খোয়াল গা করে ফেলতে নেবে মস্ক বলতে না, আফ কবলতে না, চ্যালেঞ্জ দিলে আমার যার ফেডার ভিতরে হারাম করলি এদের কি এর বাদত, এদের কি খানা বাদত, এটি গেল সব, এটি হনাজি, এটি হনকাজি, এটি জোর ডাহাতে না, কি জোর দিল তে ডাহাই আল্লাহ ইয়ারা ইল্লা হারাম তোর হেফাজত করে কামিন হও। বনের সম্পত্তি যেবা মারি খায় এটা ডাহাই, এটা নওয়াজ নাই, এটা হনা বাদত নাই, হারাম খাইয়ের কি ইবাদত। লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। এখন ও আবার কে হুজুর ইসলামে বাক্কা গেল মরদ ফোয়ারা ডবল দিয়ে মাইয়ে ফোয়ারা সিঙ্গেল দিয়ে এলে বাক্কা গেল ইবেন এর আন্দোলন শুরু হই নারী পুরুষ সমানাধিকার হতে ওয়ান্য দাও এলে কো হতা না এলে আন্দোলন করে এই একজনের আয়ের প্রচার করে রসুল বাংলাদেশে কি বললে মুস্তাকিল আন্দোলন এই ফতোয়া এনে একজনে বুঝার দা তো নাম্বার মনে নেই আবাজ নকুতন নি নাম্বার রাইন না পারি ওদের মাইয়া ফোয়ারে সিঙ্গেল দি মরদ ফোয়ারে ডবল দি এর মধ্যে বেশ কম দিয়ে না এর কি ইনসাফ হয় না জুলুম হয় এর কেন বুঝানো আর মেম্বার সাহেবের সাথে মাশাআল্লাহ বেশি ভালো ইয়াজ ইয়া বিচার গরিবের সাথে হাজার লাখ টাকা হয়তো মনে করো দুই ভাই উগ্র গুরু উগ্র বড় মেসা সাম্বর হতাম বুঝি পেলে মেসা দেব বাপে বড় ভাই আতন মেদিনীর 1000 কোটি দিয়ে কি হয় ইলিম মাজানিস আধা কেজি হসুস সারা আশার দেশি ভাইয়া নুন ডাইল সানাবো ফান যা যা বাজার আছে বেগে দি বড়টা কথা তোমার তুমি যে আয় না সেই বাজার হিয়া ইলিম মাসুক আশরাতা তা সটিয়া ইয়ার বড় হসুস সারা অন্ত ফান ফারার বিরিয়া ডাইল দিয়া ইনি না এক মাত্র 1000 টাকা পাইতাম না বেশি না মাতিস যেদিন দিয়ে দিলে যাও না যা মানুষ খানে মিটি দেখে যাও বুড়ো জিবা জিবে হয় আয় আমি তার মজা যাও আরো দাও আমি তার টাকা দিও 1000 টাকা দিও আরো দেব কেন দিয়া দার তুই 200 যা আচ্ছা হস আয় বড় ভাইয়ের 1000 টাকা দিয়ে ইতারে 200 টাকা দিয়ে এটা বেশি হারে দিয়ে কম হারে দিয়ে বড় ভাইয়েরা বেশি দিয়ে না ছোট ভাইয়েরা বেশি দিয়ে কে আবার ছোট ভাইয়ের তো 200 দিয়ে ইতারে তো 1000 টাকা দিয়ে ইতারে 1000 টাকা দিয়ে কিন্তু বাজার আড়া দিয়ে না দেয় আড়া দিয়ে ইতারে 200 টাকা দিয়ে বাজার আড়া দিয়ে না লাগামাতি দাও হতা না বুঝা ভালো তাহলে তো 200 তো বেগুন ক্যাশ থাকে ওই 1000 টাকা হতে আর 500 টাকা হতো গিয়ে মরদ ফলের ডবল দেখে এটার হাতের মধ্যে বউ ভালো নেই, এটার হাতের মধ্যে মা বা ভালো নেই, এটার হাতের মধ্যে ফোয়া ভালো নেই, এটার হাতের মধ্যে মসজিদের সাদা, এটার হাতের মধ্যে মাদ্রাসার সাদা, এটার তো যেদিক দিন আছে আত্মীয় স্বজন খবর লনি বেদিনের দায়িত্ব আছে না নাই মাইয়া বল অর্ধক দিয়ে জামাই ভালা করিব ভাই ভালা করিব বাপ ফালা করিব এলে এখনো দায়িত্ব দিয়ে না না দে শুধু না দেতে নয় জামাইতুন মোহর লইয়ে না হলো আবার জামাইতুন অষ্টভাগের একটা ফেভার দেবে নকামা দিলে ভালো জামাইতুন সম্পত্তি বার
মোর তরিকাতে মোর ওভার বাপত্তন ওভার খরচ কিছু আছে না, একটা না নাই। আর ফোয়াই ফেজিতে শুধুমাত্র বাপত্তন ফোয়াত্তর নাবার, আবার কি হয় 72 নাম্বার আর 73 নাম্বার শুধু 72 একখান ভাইজি ইয়া লগের ইতের মধ্যে হাজার বোঝা চাপাই দিয়ে বুঝি থাকলে আবার হওয়া যায়। তাহলে ইসলামে মরদ ফুয়ারে বেশ দিয়ে না মাই ফুয়ারে বেশ দিয়ে, মাইয়া ফুয়ার সম্পত্তি দিয়ে দায়িত্ব না দেন, মরদ ফুয়ার সম্পত্তি দিয়ে দায়িত্ব অনেক করে দিয়ে। তাহলে এই ইসলামে যে বেরাসতর মিরাসর ব্যবস্থা করিয়ে যেন ইসলাম করিয়ে হন ধর্মার বর্ণনা করে। যদি ডবল করে দেয় জুলম জুলম জুলম। ইসলামের প্রতিটি আমার মধ্যে হেকমত আছে, আর অনেক ফজাইল আছে, আর অনেক কিছু আছে। শুধু ইয়ান নয়, মাইয়ে ঘরে আল্লাহ নবী ফরমাতন দেয় জন্নতের জেবেল নাই মরদ ফুয়ার জন্নতর পথ বেশি কঠিন। মেয়ে বললাই একদম সোজা, সেরি হাম করো জন্নপথ গলো, নমাজ পড়ো, রোজা রাখো, ফরদা করো, জামার হতান মানো, তুই জন্নতি। তৃতীয় নম্বরের মধ্যে ফরমাতন দে যেই মাইয়া বুয়া মারা গেই হতাও খেয়াল করা পারিব, যেই মাইয়া বুয়া মারা গেই জামাইয়ে সার্টিফিকেট দিয়ে দেয় আর বউ বেশি কম, আর বউ বেশি কম আসিল মাই রসুলের মধ্যে জামাইয়ে সার্টিফিকেট দিয়ে গম আল্লাহ হক দে গম তুই গম মানুষের দুজক জাতি না তোর দিয়ে জন্য। সেই হিসাবে মাইয়া বুয়ারে বোঝা মনে করি, মাইয়া বুয়ার বাপ রসুলের সাথে জান্নাতি, রসুলের ফুয়ার জান্নাতি। যেই রসুলের তো আগতীয় যেটা মাইয়া ফুয়া, যারা যারা আগতে মাইয়া ফুয়া হলো এটারা রসুলের ফুয়ার মিলিয়ে দেয় আল্লাহ খুশি হইয়া। আল্লাহ পাক আমরা ব্যাগ করে বুঝি বেল্লাই এর আমল করে বেলা তৌফিক দান করা। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।